কিন্তু শরীরটা কি দিয়ে গঠিত হবে? পঞ্চভূতে শরীর গঠিত হয়, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মারুত, বোম, এই যে ৫ টা আছে, অর্থাৎ আকাশ, জল, বায়ু, অগ্নি, মাটি, মৃত্তিকা। কিন্তু আমার তো এটা শরীরই নয়। আমার শরীর তো ভস্ম হয়ে গেছে। যার শরীর নেই তাকে আপনি বধ করবেন কি করে? আমি তো আর মহিষাসুর নয় যে আপনি ত্রিশূল গুঁজে বধ করে দেবেন। তো আপনি, আমার তো শরীর নেই। তো আপনি আমাকে বধ করবেন কি করে? তো তখন শক্তি বলল যে, "কোন কিছুই শক্তির থেকে বাইরে নয়। যে এসেছে সেও শক্তির ভেতরে, আর যে নিরাকারে আছে, যে আসেনি এখনো, সেও আমারই সন্তান। আমিই সবার মা।" তখন সেই ষোড়শী রূপ ধারণ করলেন এবং এই ষোড়শী রূপ ধারণ করে বললেন, "তোমার কাছে কোন শরীর নেই, তাই না? এবার আমি তোমাকে শরীর প্রদান করছি আগে।" শরীর মানে ষোড়শী তখন কি করল? ওনাকে ভন্ডাসুরকে শরীর প্রদান করল। কারণ এই ক্ষিতি, অপ, তেজ, মারুত, বোম, এই যে সমস্ত এগুলো তো প্রকৃতির পঞ্চভূত। এই পঞ্চভূতই হচ্ছে তার আন্ডারে, তার আওতায়। তো এই অগ্নি, আকাশ, জল, মাটি, বায়ু ইত্যাদি দিয়ে সে সম্পূর্ণ ভন্ডা শরীরকে একটা শরীর দান করল। শরীর দান করে বলল, "এইবার আমি তোমাকে বধ করছি।" বলে এবার অঙ্কুশটা ছুঁড়ে তার গলা আলাদা করে দিল। তো এইভাবে বিভিন্নভাবে শক্তি আমাদের উদ্ধার করেছেন এবং দুষ্টদের বিনাশ করেছে। যার শরীর নেই তাকে শরীর প্রদান করা। শরীর প্রদান করে তারপর মারা। শরীর প্রদান করলে তো তুমি আবার লিমিটেড হয়ে গেলে। তুমি তো শরীরের বাইরে যেতে পারবে না। এবার মারবো আমি তোমাকে। তো এইটা হচ্ছে এই যে স্বরূপ, আ ষোড়শীরই স্বরূপ, কিন্তু এই যে স্বরূপ তিনি ধারণ করেছিলেন এটা হচ্ছে বালা ত্রিপুরা সুন্দরী। ষোড়শীকে আরো একটা বলা হয় ত্রিপুরা সুন্দরী। ঠিক আছে? তো বালা কেন? বালা অর্থাৎ মেয়েকে বালা বলে। ছোট মেয়েকে। আর এই যে মানে রূপ তিনি ধারণ করেছিলেন এটা হচ্ছে ১৬ বছর বয়সী কন্যা। তাই বালা ত্রিপুরা সুন্দরী। ষোড়শীর এই দুটো রূপ। আরেকটা রূপ যেটা, সেটা সব জায়গায় পূজিত, যেটা হচ্ছে কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী ত্বং দেবী জগদম্মাতা যোনি মুদ্রে নমস্তুতে। উনার ধ্যান মন্ত্র, অর্থাৎ নীল পর্বত, যেটা আগে নাম ছিল, তো সেই পর্বতে যে মন্দির অবস্থিত, যেখানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কামাখ্যা, কামরূপী কামাখ্যা। কামাখ্যা কেন? কামাক্ষী তিনি, অর্থাৎ ষড়রিপু, মানে হচ্ছে এই যে ৬ টা আমাদের রিপু আছে, মানে হচ্ছে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, ঠিক আছে? মাৎসর্য, মদ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে ৬ টা রিপু, তার মধ্যে এই কাম, যদি কেউ ক্রোধ থেকেও মুক্তি পেয়ে যায়, কাম হচ্ছে সবথেকে প্রমুখ অস্ত্র। এই ৬ টা রিপুর মধ্যে সবথেকে বিধ্বংসী, সবথেকে খতরনাক হচ্ছে কাম। কাম থেকে কেউ মুক্তি পায় না। কলিযুগের মানুষ তো পাই না। আমরা তো পাবোই না। যে এই কাম থেকে মুক্তি পেতে পারে, সে হচ্ছে ওই কামাখ্যা। কামাখ্যা যদি প্রসন্ন হয়, তবে সে কাম থেকে মুক্তি দেয়। এই যে লাস্ট যেটাকে বলি আমরা, অর্থাৎ এই দেহ বুদ্ধির পেছনে যে সবাই ঘুরে বেড়াচ্ছে, দেহ চাই, দেহ চাই, দেহ চাই, দেহ চাই, দেহ চাই, চাই, চাই। আরে বিয়ে করার পরেও তো তার দেহটা তো নিচ্ছি আমরা। যে এই দেহ চাই। এই জায়গাটার থেকে তখন কামাখ্যা মুক্ত করে দেয়। ঐজন্য তিনি, তার রূপটা হচ্ছে একটু ভিন্ন রকমের। ১ম এ রূপটা বলি, সিংহের উপরে মহাদেব শুয়ে আছে, মহাদেব শায়িত। মহাদেবের নাভি থেকে পদ্ম উঠেছে। পদ্মের উপরে তিনি বসে আছেন। তার ৬ খানা মাথা, ১২ টা হাত। ১২ টা হাতে শোভিত পাচ্ছে নানা রকমের অস্ত্র। আর ৬ টা মাথা এই ষড়রিপুর প্রতীক। তার ইয়ে করলে, তার যদি সাধক যদি সেই স্তরে পৌঁছয় যেখানে